আজকের অনন্যা। প্রত্যেক নারীর ভেতরেই এক ধরনের সুপ্ত শক্তি রয়েছে, অনেকেই সেটা আবিষ্কার করতে পারে না। যে নারী সকল বাধা বিপত্তি অতিক্রম করে সেই সুপ্ত প্রতিভাকে সামনে নিয়ে আসতে পারে, তিনি আসলে সামনে এগিয়ে যায় এবং নারীর গতিময়তাকে আমরা সবসময় সাধুবাদ জানাই। দর্শক সবাইকে ওয়েলকাম করছি কিউট আজকের অনন্যায়। সঙ্গে আছি মৌ, আর আজ আমন্ত্রণ জানিয়েছি চারজন ঝলমলে নারীকে, যাদের সঙ্গে আড্ডা হবে, তাদের জীবনের গল্প জানবো এবং সেই সাথে কিউট আজকের অনন্যার এই মঞ্চে তারা পারফর্ম করবে। আমন্ত্রণ জানাতে চাই আজকের চার অনন্যাকে। প্লিজ ওয়েলকাম বিউটিফুল গার্লস। খুব সুন্দর লাগছে, ঝলমলে, কালারফুল। ব্ল্যাক ব্ল্যাক কি ম্যাচিং ম্যাচিং নাকি হয়ে গেছে? হ্যাঁ, না ব্ল্যাকটা আমরা সবসময় একটু প্রিফার করি না, মানে ব্ল্যাকের মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। সামহাও যে কোনো একটা প্রোগ্রামে যাওয়ার ব্যাপারে আমি সাধারণত হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, কিন্তু ক্যামেরা হোয়াইটটা অ্যাভয়েড করা ভালো। সো ওকে, এবং বাকিদেরকেও খুব অন্যরকম সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকে আমরা অনেক মজা করব। তার আগে আমি একটু আপনাদের সঙ্গে পরিচিত হতে চাই। রংপুর থেকে যিনি এসেছেন, আপনার নাম, আপনি কি করেন সেই প্রসঙ্গে বলবেন। হাই, আমি আদিবা শাম্মী। আমি রংপুর থেকে মানে রংপুরে থাকতাম আগে, এখন ঢাকায় থাকছি। অ্যান্ড পাশাপাশি আমি ব্র্যান্ড প্রমোশন করছি অ্যান্ড ফ্যাশন মডেলিং করছি। দ্যাটস গ্রেট। খুলনা। হাই, আমি আয়েশা সিদ্দিকা রেশমি। আমি খুলনা থেকে বিলং করি, আমি ঢাকাতে থাকি। আমি মেকআপ আর্টিস্ট, প্রফেশনালি আমি শিখেছি, বাট এখনো ওইভাবে ক্যারিয়ার স্টার্ট করা হয়। আজকে কি নিজের মেকআপ নিজে করেছেন? আজকে নিজের মেকআপ নিজে করেছি। দ্যাটস গুড। চট্টগ্রাম। আমি সাবরিনা আক্তার। আমার একটা পার্সোনাল জব রয়েছে, পাশাপাশি আমি মডেলিং করছি, আর রিসেন্টলি আমি একটা নতুন বিজনেসও স্টার্ট করেছি। ঝিনাইদহ। আমি আনিসা ইসলাম ঐশী, ঝিনাইদার মেয়ে। আমি ঢাকাতে আমার সেটেল ডাউন 20 সালে, তারপর থেকে আমি পড়াশোনা করছি, পাশাপাশি মিডিয়াতে কাজ করছি। ওকে, খুবই ভালো। আপনাদের সম্পর্কে আমি জানলাম। এবার যেটা করতে হবে, সামনে কাগজ কলম রয়েছে, ফার্স্টে নিজের নাম লিখতে হবে, এরপর বাকি তিনজন থেকে যাকে আপনার মনে হয় যে আপনার পার্টনার হবার মতো বা আপনার ভালো লাগে তার নামটা লিখতে হবে। একজন পার্টনারে চুজ করা যাবে। ওকে, কেন করছেন সেটা আমি পরে রিভিল করব। ডান। আমি তো জেনেই গেলাম যে কার পার্টনারকে, বাট এখন আমি রিভিল করছি না, সময় মতো করব। আপনাদের সম্পর্কে আপনারা জানিয়েছেন, এবার আপনাদের কাছের মানুষ, বন্ধু, ভালোবাসার মানুষ কিংবা পরিবার পরিজনের মধ্যে থেকে কে আপনাদেরকে নিয়ে কী ভাবেন আমরা চেষ্টা করেছি সেটা জানার। তো আমরা ফোন করেছিলাম, সেই ফোন কলটা আমরা রেকর্ড করেছি, সেই রেকর্ডিংটা এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একটু স্ক্রিনে চোখ রাখবো এবং শুনবো। ও মানুষ হিসাবে অনেক ভালো, মন মানসিকতা ওর, মানে এরকম একটা ওর স্বপ্নই ছিল যে ও একটা কিছু করবে, তো সেটাও করতে পারছে, কিন্তু মানুষ হিসাবে ও অনেক ভালো, ওর মন মানসিকতা ভালো। ও তো আছে মোটামুটি, মানে এই কি বলবো আসলে, মা তো কিভাবে যা করবো, আসলে সবাই ভালো আসতেছে, মারা তো এরকমই, মানে আমার বাচ্চা সবচেয়ে ভালো এরকম। ও ছোট থেকেই ওরকমই ছিল। তারপরে ও আরো একটা যেটা স্বপ্ন ছিল যে এয়ার হোস্টেস হবে, তারপরে ওর মনে হলো যে না, আমি এই সাইডে যাই। ওর আরো একটা স্বপ্ন আছে যে বলে যে আমি ওই বিল বোর্ডে যে অনেক বড় একটা পোস্টার আমার একদিন হবে, সে আমার সব আশা আছে। মানে ওর একটা নিজের একটা পরিচয় তৈরি করার আর কি ওর ইচ্ছাটা। মায়ের অনেক অনেক স্বপ্ন। আপনি দেখতে কার মতো হয়েছে, মায়ের মতো নাকি বাবার মতো? সামটাইমস কিছু কিছু মানুষ বলে যে আমি বাবার মতো, মানে লম্বা হয়েছি বাবার মতো আর দেখতে মার মতো। আচ্ছা, দারুণ। আপনার হাইট কত? আমার 5'6". 5'6", দুর্দান্ত। এবারে খুলনা, আপনার অডিওটা শুনে নিব। আমার দৃষ্টিতে আমার বোন সিম্পল, সাদা সিধা, যে কোনো বিষয়ে ফ্র্যাঙ্কলি কথা বলতে ভালোবাসে, তারপরে একটু সফট নেচারের। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে মন খারাপ হলে সেটা সহজেই অনেক সময় দেখা যায়, আবার অনেক সময় দেখা যায় না, একটু কিছুটা মিস্টিরিয়াসও বলতে বলা যায়। সব থেকে মানুষের প্রতি যে একটা বিনয় এবং মানবতার দৃষ্টি দিয়ে সব জিনিসকে বোঝার যে ক্যাপাবিলিটিটা,
এটা সব থেকে বেশি ভালো লাগে। এটা সোশ্যাল ওয়ার্কের বিষয়ে বেশ সচেতন নিজেও এবং মানুষকে অনেক সময় এই বিষয়ে উদ্বুদ্ধ করে, এবং সোশ্যাল নিজেদেরও অনেক সময় সরকারের বাদে নিজেদের কিছু দায়বদ্ধতা থাকে এই বিষয়ে আশেপাশের মানুষকে বিশেষ করে বেশি এই বিষয়ে সে উদ্বুদ্ধ করে। অনেক সময় অনেক কথা এবং অনেক কাজে নিজের সহযোগিতা করে, তাদেরকে ভোট দেখায়। রাজনীতি সর্বসময় জীবনের সর্বাঙ্গীন যে কোনো সেক্টরে যে দিদিটা সর্বসময় ভালো করে দিতে একটা ভাইয়ের পক্ষ থেকে চাওয়া সবসময় থাকেই। এর পাশাপাশি ওর ক্যারিয়ারের জন্য অনেক অনেক শুভকামনা, এবং ওর মধ্যে অনেক উদ্বৃত্ত ধরনের অনেক কিছু আমরা দেখতে পাই, তার জন্য সর্বসময় দোয়া এবং ভালোবাসা। বড় ভাই, হ্যাঁ, কয় ভাই বোন আপনারা? 2 ভাই বোন। বা আপনি ছোট? আমি কত ছোট, বছর? আমার ভাই বড়। কত বছরের ছোট বড়? ও আমার 4 বছরের বড়। আচ্ছা, okay. ভাই অনেক অনেক টেক কেয়ার করে। ভাই বোনের সম্পর্ক Supportive হচ্ছে তো। আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক। হ্যাঁ। ওকে, এবারে চট্টগ্রামের অডিও শুনবো। আমার মনে হয় যে অ্যাজ এ ওমেন ও 100+ দায়িত্ববোধ নিয়ে থাকে। লাইক আমি তো একটা ছেলে মানুষ, আমিও হয়তো ফ্যামিলিতে এত বেশি দায়িত্ব পালন করতে পারি না যতটুকু পারে। ও অনেক বেশি দায়িত্ববান। আমার দৃষ্টিতে তো আমার বোন অবভিয়াসলি অনেক ভালো মানুষ আর অনেক গুড হার্টেড, সফট মাইন্ডেড। যখন কলেজে যায় দেন আস্তে আস্তে ওর দেখলাম যে ইন্টারেস্ট বাড়তেছে, দেন আমি বললাম ইটস ওকে, তুমি ট্রাই করতে পারো। দেন ম্যামের এখানে ভর্তি করায় দেওয়া হলো, এখন ওখানে কাজ করতেছে। নর্মাল বাঙালি ফ্যামিলিতে তো ফার্স্ট একটু ঝামেলা করে, বাট ওর যেহেতু ইচ্ছা আছে আর ও যেহেতু সব দিক থেকে ঠিক, ও ফ্যামিলিও মেনটেন করতেছে। সো আপাতত ইটস গুড, সবাই ভালোভাবেই দেখতেছে। আর আমি বরাবরই ওর জন্য সাপোর্ট দিই। ও অনেক বেশি ম্যাচিওর, ওর এইজের তুলনায় অনেক বেশি ম্যাচিওর, যেটা আমার অনেক বেশি পছন্দ। আমার মনে হয় ও যেভাবে আছে আমি ওর এইভাবেই দেখতে পছন্দ করবো। ফ্যামিলির জন্য হয়তো ওর লাইক ফ্যামিলিতে তো অনেক কিছুই থাকে বুঝছেন, তো ওইটা আলাদা। বাট আমার দিক থেকে আমি মনে করি যে ও যেরকম আছে বেস্ট। আর হচ্ছে হ্যাঁ, লাইফে তো অনেক কিছু করতে হবে, সেটা ওর সামনের দিকে আগাই যাচ্ছে, এটা আমি চাই। বাট আমি চাই না যে ওর মধ্যে কোনো কিছু চেঞ্জ আসবে। শি ইজ রিয়েলি গুড হার্টেড অ্যান্ড গুড পারসন। সবকিছু মিলায় অনেক ভালো থাকে, এটাই চাই। অনেক অনেক ভালোবাসা, চোখে পানি চলে এসেছে ভাইয়ের জন্য। একমাত্র মানুষ যে আমাকে ফ্যামিলিতে অনেক বেশি সাপোর্ট দিয়েছে আমার ক্যারিয়ারের জন্য। বাকিরা দেয়। Emotional, জি। ইটস ওকে। ঐশী, হ্যাঁ। যেহেতু আপনার পরিবারের কারোর সাথে আমাদের যোগাযোগ করা হয়নি, সো আমরা খেলতে খেলতে আপনার সম্পর্কে জানবো। Okay. বাট যতদূর জানি আম্মু আমাকে কালকে জানিয়েছে, সন্ধ্যাবেলা কল দিয়েছিল, বাট নেটওয়ার্ক ইস্যুর জন্য আম্মু কথা হ্যাঁ, ওই ওটা জন্য clear আসলে আমরা ওই করতে ভিডিওটা মানে পারিনি। ওই হ্যাঁ, অডিওটা আমরা হ্যাঁ, ইউজ করতে পারছি না, হ্যাঁ, দ্যাটস হ্যাঁ। ওয়াই। সো নো প্রবলেম। আন্টির জন্য অনেক ভালোবাসা। মা নিশ্চয়ই অনেক ভালো ভালো কথা বলেছেন, কারণ মায়েরা সন্তানকে নিয়ে কখনো নেগেটিভ বলেন না। সেটাই। ওকে, এবার আমরা খেলা শুরু করবো। আপনাদের সম্পর্কে জানলাম। কিউট আজকের অনন্যা নিয়ে আপনাদেরকে জানাবো। কিউট আজকের অনন্যায় রয়েছে 4টি সেগমেন্ট। ফার্স্ট সেগমেন্ট দীপ্তিময় অনন্যা, সেকেন্ড সেগমেন্ট হচ্ছে গীত অনন্যা, থার্ড সেগমেন্ট হচ্ছে অনন্যা বিচিত্রা, এবং ফোর্থ সেগমেন্ট হচ্ছে অর্থাৎ লাস্ট সেগমেন্ট হচ্ছে অনন্যা কুইজ। প্রত্যেক রাউন্ডে খুব ভালো খেলে এবং প্রশ্নের উত্তর দিয়ে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড অ্যান্ড ফোর্থ রাউন্ডে আপনাদের জন্য রয়েছে পুরস্কার এবং নগদ অর্থ। বাট থার্ড রাউন্ডে কোনো পুরস্কার থাকছে না, তবে সুযোগ রয়েছে নম্বর গেইন করার, যে নম্বর আপনাদেরকে অনন্য হওয়ার পেছনে হেল্প করবে। ওকে, আর ফার্স্ট সেগমেন্ট শেষে আপনারা পাচ্ছেন কিউটের সৌজন্যে আপনাদের জন্য রয়েছে মাল্টি কুকার, ব্লেন্ডার, রাইস কুকার, মাল্টি ফাংশনাল কুকিং পট, ওয়াশিং মেশিন। তাহলে শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড। দীপ্তিময় অনন্যা, গেম তো রেডি। খুবই সহজ, কঠিন কিছু না। মানে আপনারা খুবই লাকি, বিকজ এখানে অনেক কঠিন কঠিন গেম থাকে। বাট আমি একটু গল্প করতে চাই, যেহেতু আপনারা প্রত্যেকে মোটামুটি একই ইন্ডাস্ট্রিতে বিলং করেন, অর্থাৎ মানে মডেলিং ইন্ডাস্ট্রি। কাজের সুবিধা, কাজের সুযোগ নিয়ে অনেক সময় অনেক রকম কথাবার্তা হয়। যেমন এই ইন্ডাস্ট্রিতে অনেকে বলেন যে ছেলেদের থেকে মেয়েরা বেশি কাজ করেন, মেয়েরা একটু সুযোগ পান, এবং অনেকে এটা কটাক্ষ করেও বলেন যে হ্যাঁ, মেয়ে বলে একটু এক্সট্রা বেনিফিট পাচ্ছে। কি মনে হয় ঐশী? আমার মনে হয় যে এখন ছেলে মেয়ে দুজনেই খুব এগিয়ে আছে, আর স্পেশালি মেয়েরা যে সুযোগটা পেয়েছে এটার জন্য আমি তো মনে করি যে এটা খুবই ভালো, কারণ প্রত্যেকটা নারী নিজেকে আত্মনির্ভরশীল করতে পেরেছে, ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারছে। এটার জন্য আমি মনে করব যে না, মেয়েরা খুবই লাকি। স্পেশালি আমি তো অনেক লাকি, আলহামদুলিল্লাহ। সো আমার এটা নিয়ে আর কোনো কথা বলার নেই। আর ছেলেরা তো সবসময় ফ্রিডম পেয়ে আসলে বড় হয়েছে, বাট মেয়েরা কিন্তু ফ্রিডম পেয়ে বড় হয়নি। মেয়েদের কিন্তু ছোট থেকে একটা রেস্ট্রিকশন থাকে, যখন স্পেশালি মানে 6-7 থেকে পড়া স্টার্ট হয় একদম। তখন থেকে।
10 পর্যন্ত, হয়তো কলেজ লাইফে যে একটু তখন বাসার বাইরে একটু ঘুরতে পারে বা একটু যখন বড় হয় না ঠিক আছে আমার মেয়েটা একটু যাক ঘুরে আসুক, বাট আসলে এন্ড অফ দ্য ডে মানে ব্যাপারগুলো এত কমপ্লিকেট করে ফেলে মানুষ। কিন্তু জিনিসটা যদি সহজ মানে ছেলেদের মতনই যদি মেয়েদেরকে ওরকম চিন্তা ভাবনা বা মন মানসিকতা থাকতো তাহলে কিন্তু মেয়েরা আরো বেশি সামনে এগিয়ে নিয়ে যেতে পারতো। একেবারেই তাই। এবারে চট্টগ্রাম। আমার মনে হয় ছেলেদের এখন চিন্তা ভাবনা চেঞ্জ করা উচিত, কারণ পৃথিবী অনেক চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশে অনেক ডেভেলপমেন্ট হয়ে গিয়েছে, আর মেয়েরা এখন অনেক এগিয়ে গিয়েছে। মেয়েরা এখন প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কাজ করছে, প্লাস শাইনও করছে। আগে থিঙ্ক করা হতো যে মেয়েরা কেন মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করবে, বাট এখন আপনি যদি প্রত্যেকটা সেক্টরে দেখেন মেয়েরা ছেলেদের থেকে ভালো করছে। আই ফিল যে এখান থেকে একটা জেলাসিও ক্রিয়েট হতে পারে, যার কারণে ছেলেরা এই ধরনের কথা বলে থাকে, বাট আমার মনে হয় এটা তাদের মাইন্ড চেঞ্জ করা উচিত এখন। একদমই তাই। পরিবার থেকে যখন এরকম কটাক্ষ করে তখন কেমন লাগে? আমি যখন ছোট তখন থেকেই আমি সাজতে খুব পছন্দ করি, নাচ গান এগুলো আমার খুব পছন্দ। তো সেখান থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি মিডিয়াতে কাজ করব। শুরুতে তো হ্যাঁ অফকোর্স দ্বিধা থাকে, বাধা থাকে। তো একটা পর্যায়ে যে যখন দেখে যে না আসলে এটা খুব মন থেকে চায়, তখন একটা পর্যায়ে সাপোর্ট করা শুরু করে। ডেডিকেশনটা অন্য লেভেলের দ্যাট টাইম। এবার আমি চলে যাবো রংপুরের কাছে। আম্মু সবসময় আমাকে বলেছে যে তুমি অনেক বড় হবা, তোমার ইচ্ছা শক্তি অনেক বেশি, সো তুমি ভালো করবা সামনে। বাবাও অনেক বেশি সাপোর্ট করেছে, কিন্তু আমার ফ্যামিলি একটু ইসলামিক মাইন্ডের। তো সেখান থেকে যখন আমি বের হয়ে যাই তখন আমাকে জাস্ট এতটুকু কথা বলা হয়েছে যে তোমার আব্রু ঢেকে, যেটা আমরা ইসলামিক দৃষ্টিতে বলি, তোমার আব্রু ঢেকে তুমি যে কোনো কিছু করতে পারো, সেটা মডেলিং হতে পারে, ব্র্যান্ড প্রমোশন হতে পারে, যে কোনো কিছু, জব হতে পারে। ওকে, সো আলহামদুলিল্লাহ আমি ওখান থেকে অনেক সাপোর্ট পেয়েছি। গুড, ভেরি গুড। আমরা এবার গেম শুরু করতে চাই। শুরু করব শাম্মীকে দিয়ে, রংপুরের। ওকে, নিয়মটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দুটো আলাদা করে ফিতা রাখা আছে, দু হাত দিয়ে এটাকে বার করতে হবে। আমাদের এখানে গজ মাপা আছে। সো সময় হচ্ছে 30 সেকেন্ডস। ওকে, 30 সেকেন্ডসের মাঝে আপনি যতটা বের করতে পারবেন প্রতি গজের জন্য আপনি পাচ্ছেন 2 পয়েন্টস করে। ওকে, চলে আসুন। শাম্মী স্যার, আপনার সময় শুরু হচ্ছে এখন। শৈশবে 1 লক্ষ টাকা ইনকাম করতে চাইতেন, কেন? এটা আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল। আমার মনে হতো যে একটা টাকা কিন্তু অনেক হচ্ছে না, তার বড় পাশেটা জিনিস। হচ্ছে না। ওকে ওকে, গুড গুড, আরো আরো দ্রুত করতে হবে। গুড গুড, আর টাইমস আপ। আমার মনে হয় এটার সাথে কোনো জিত ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শাম্মী, আপনি টোটাল 30 সেকেন্ডসে বের করেছেন 75 গজ। কংগ্রাচুলেশন। এবং প্রত্যেক গজের জন্য 1 পয়েন্ট করে। ওকে, এবারে খুলনার রেশমি, চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। দেখা যাক কতটা ভালো খেলতে পারে রেশমি। গুড, বের হচ্ছে তো, হচ্ছে হচ্ছে, আরো আরো এনার্জি দিয়ে টানতে হবে। জুতো খুলে আসলে খুব ভালো হতো, আর কিছু করার নেই। প্রথম দেখাতে ভালোবাসা যায়, এটা বিশ্বাস করেন? হ্যাঁ করি। ভালোবাসা হয়েছে? হয়েছে। ওয়াও, দ্যাটস গুড, এন্ড টাইমস আপ। ওকে রেশমি, আপনার টোটাল স্কোর দাঁড়াচ্ছে 50 পয়েন্ট। এবারে চাট গাইয়া। এই যে বলে যে চাট গাইয়া ফুয়া মারিস ফুলে লুয়া, মেয়েদের বেলায় চিটাঙ্গা মেরিট করলে লোয়া। হ্যাঁ, মেয়েদের বেলায় এরকম কিছু নাই? আসলে নেই, চিটাঙ্গা পোয়া মায়া মেরিট করলে লোয়া। ফুয়া মাইয়া বলে না, পোয়া মায়া বলে না, বাট মেয়েরা এটা শুধু ছেলেরা বলে চাট গাইয়া ফুয়া মারিস ফুলে লুয়া। ওকে, চলে আসুন, এবার আপনার পালা। থ্যাংক ইউ। আপনার সময় শুরু হচ্ছে, ধরুন, আগে ধরুন এখন। গুড, ওয়াও, ও মাই গড, হচ্ছে হচ্ছে হচ্ছে, ফাইন, ফ্যান্টাস্টিক, ফাইন ফাইন, ওয়াও, ফ্যান্টাস্টিক, দারুন 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 দারুন। 23 সেকেন্ডস। ও মাই গড, এন্ড টাইমস আপ। দারুন ছিল। এখন আমার বোধহয় মনে হচ্ছে চট্টগ্রামের বহুল প্রচলিত মানে এই বাক্যটাকে আমি পরিবর্তন করে বলবো, চাট গায়া মাইয়া মারি ফুলে লোয়া। একদম চমৎকার চমৎকার। 94 পয়েন্টস। এবারে ঝিনাইদহের ঐশী, আপনার পালা। আপনার সময় শুরু হচ্ছে এখন।
জায়গায় দাঁড়িয়ে থাকবেন। হবে 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 আরে পেছনে তো যাওয়া যাবে না। দুই হাত দিয়ে একসাথে গুড 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 জব গুড জব গুড জব গুড জব গুড জব গুড ম্যান হ্যান্ডস আপ। ঝিনাইদহ 45 পয়েন্টস। ওকে, সো আমি শুরুতে উপহার নেবার জন্য বা পুরস্কার বাছাইয়ের জন্য বলবো সাবরিনা এখান থেকে কোনটা নিতে চান? রাইস কুকার। রংপুরের সামনে কোনটি নিতে চান? প্রেসার কুকার। রেশমি খুলনা আপনি? কারি প্যান। বাকি রইল ব্লেন্ডার, এটা ঐশীর জন্য। স্কোর অনেক অনেক বেশি আজকে, আমিও খুব মজা পাচ্ছি খেলতে এবং কেউ কেউ অনেক এগিয়ে গেছে, কেউ একটু পেছনে, বাট মন খারাপ করার কোনো কারণ নেই। ইটস এ গেম, রাইট? লাইফে আরো অনেক বড় বড় গেমের মুখোমুখি হতে হবে এবং একটা ছোট গেম হেরে গেলে সামনে আর অনেক বড় কিছু অপেক্ষা করে, এটা আমি খুবই মনে প্রাণে বিশ্বাস করি। মানে লিটারালি এটা হয়, ট্রাস্ট মি। ওকে, সো এবার আমাদের সেকেন্ড সেগমেন্ট আমরা শুরু করব। গান শোনা হয়? ওকে ওকে, দেখা যাক তাহলে কি হয় এই রাউন্ডে। আমরা তাহলে শুরু করছি আমাদের সেকেন্ড সেগমেন্ট, গীত অনন্যা। গীত অনন্যা শুরুর আগে আমি এই পর্বটি পরিচালনা করার জন্য একজন সঙ্গীত শিল্পীকে আমন্ত্রণ জানাতে চাই। দর্শক, এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী অতনু অধিকারীকে। পাবে না কেউ তোমাকে তুমি কারণ, চাই না মেয়ে তুমি অন্য কার, পাবে না কেউ তোমাকে তুমি কারণ, তুমি তো আমারই জানো না, ও হৃদয় তোমারই, ও তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু যে আর পৃথিবী জেনে যায়, তুমি শুধু তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু যে আর পৃথিবী জেনে যায়, তুমি শুধু থ্যাংক ইউ, অতনু ভাইয়া। এবার আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই এই ইয়াং লেডিসদেরকে। একদম কর্নারে রংপুরে রয়েছে আদিবা শাম্মী, এরপর খুলনার রেশমি, এবার চট্টগ্রামের সাবরিনা, তারপর রয়েছে ঝিনাইদহের ঐশী। এই চারজন আজকে আমাদের এই এপিসোডে পারফর্ম করছে। তারা একটু আগে একটা গেম খেলেছে, কেউ কেউ স্কোরে অনেক এগিয়ে গেছে এবং গেমটা খেলা খুব কঠিন ছিল, মানে খুব এনার্জি সহকারে খেলতে হয়েছে বাই দ্য ওয়ে। বাট এবার গান দিয়ে তাদেরকে আমরা উপকার করার ট্রাই করব। কেউ কেউ হয়তো অনেক ভালো করবে, কেউ একটু হয়তো ভালো করতে পারবে না। তার আগে আমি নিয়মটা বলছি, স্ক্রিনে চোখ রাখি। গীত অনন্যা, এখানে রয়েছে 4টি অপশন: মিউজিক, শিল্পীর গান, 10 সেকেন্ডস ভিডিও অ্যান্ড শিল্পীর ছবি। ছবি যদি বাছাই করেন তাহলে শিল্পীর নাম বলে তার গান গাইতে হবে। মিউজিক বাছাই করলে একটা ইনস্ট্রুমেন্ট প্লে করা হবে, সেই সুরটা শুনে গানটা ধরতে হবে। শিল্পীর গানে অতনু ভাইয়া একটা গানের অন্তরা গাইবেন, আপনাদেরকে মুখটা গাইতে হবে। আর 10 সেকেন্ডস ভিডিওতে আমি একটি ভিডিও দেখাবো, ভিডিও দেখে বলতে হবে কোন সিনেমার গান, শিল্পী কে এবং পারফর্ম করছেন কোন নায়ক নায়িকা, তারপর গানটি গাইতে হবে। ফার্স্টে খেলবে সাবরিনা চট্টগ্রাম, যেহেতু নম্বরে এগিয়ে রয়েছে। বলুন কোন টপিক নিয়ে খেলবেন? শিল্পীর গান। আচ্ছা, পার্টনার লাগবে? হ্যাঁ, পার্টনার নিব। তো আপনার পার্টনার হচ্ছে আমি জানি ঐশী, এবং ঐশী আবার আপনাকে পার্টনার চুজ করেছে। এরা দুজন আবার মানে শাম্মী এবং হচ্ছে রেশমি, এই মিমি দুজন মিলে আবার দুজনকে পার্টনার চুজ করেছে। চলে আসুন মাইক্রোফোন নিয়ে। আপনারা কি গান জানেন, গান পারেন? খুব একটা না পারি। আজকের অনন্যা হবি আমার পরে আছে লাল রঙের শাড়ি, হবি আমার পরে আছে লাল রঙের শাড়ি, তুই হাতেতে পরে আছে রেশমি কাচের চুড়ি, ও পাতে বাবলা গাছের ফুল, কানে ঝুলিতেছে ঝুমকা নামের দুল,
আরে আজকে মোরা বাইসাল বাইসি মনেরই মতো, আরে বাস কালিয়া এবার কিন্তু জীবন করবো সাথরে। ছায়া রে সোনার দেওরা রে, ছায়া রে সোনার দেওরা রে, হাত ছায়া রে সোনার দেওরা। পারছি না। আরে হাতে লাগে ব্যথা রে, হাত ছেড়া দাও সোনার দেওরা রে। আরে হাতে লাগে ব্যথা রে, হাত ছেড়া দাও সোনার দেওরা রে। আরে হাতে লাগে ব্যথা রে, হাত ছেড়া দাও সোনার দেওরা রে। আই এম সো সরি, আমি এই সেগমেন্টে কোনো পয়েন্ট দিতে পারছি না। ইটস ওকে আপু। ওকে, কোনো ব্যাপার না। এবারে খেলবে আদিবা, শাম্মী। শাম্মী, কোন টপিক নেবেন? মিউজিক। পার্টনার লাগবে? হ্যাঁ নিয়ে যাই তাহলে, আমার একটু আসুন সাহস। আসুন, হ্যাঁ সাহস বাড়বে। চলে আসুন পার্টনার নিয়ে। আজকের অনন্যা গান না শুনলে বুঝতে পারা যাবে না। ওকে, এটা খুব বিখ্যাত গান, মন শুধু মন ছুঁয়েছে। এখন কোনো পয়েন্ট দিতে পারছি না, আমরা শুনে ফেলবো। শুধু মন ছুঁয়েছে, ও শুধু মন বসে তো ভুলে নিও। সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি মন। শুধু মন ছুঁয়েছে, ও শুধু মন বসে তো ভুলে নিও। সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি মন। শুধু মন ছুঁয়েছে, ও শুধু মন। ও I'm so sorry. Thank you so much. Please. এবারে খেলবে রেশমি, খুলনা। ওকে, তাহলে ভিডিও। ভিডিও? ওকে, দেখে নেই ভিডিও। এলো মেলো বাতাসে উড়েছি শাড়ির আঁচল, কখন যেন মেখে দিয়েছ এই দু চোখে ভালোবাসার কাজল। পার্টনার হেল্প লাগবে? আমি তো পারবো না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা কি আবার দেখতে চান? আবার দেখলেও বুঝবো না, বিকজ আমার বাংলা গান এত শোনা হয় না। সো আরো যেহেতু পুরানো, সেই ক্ষেত্রে ও মাই গড, অসম্ভব। কিছু বলতে পারবেন না তাই তো? আমি বলে দিচ্ছি, এই সিনেমার মানে গানটি খুবই জনপ্রিয় একটি গান। এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, গানটি গেয়েছেন বেবি নাজনীন। আমরা স্ক্রিনে দেখছিলাম নাইম এবং শাবনাজকে, খুবই জনপ্রিয় জুটি বাংলাদেশের সিনেমার জুটি, এবং তারা ব্যক্তি জীবনেও অ্যাকচুয়ালি জুটি। আর সিনেমার নাম হচ্ছে আগুন জ্বলে। ওকে, সিনেমার নামটা না বললেও অসুবিধা ছিল না, অন্তত একটা এখন আমার মনে আগুন জ্বলছে। ওকে, নো প্রবলেম, আমি কোনো পয়েন্ট দিতে পারছি না। বাকি রইল ঝিনাইদহ, ঐশী। ঐশী শিল্পীর নাম বলে গান গাওয়া সম্ভব? অত্যন্ত কিংবদন্তি সঙ্গীত শিল্পী তিনি। তিনি হচ্ছেন কিংবদন্তি ফেরদৌসী রহমান। ওনার অনেক জনপ্রিয় গান রয়েছে, একটা গান আমরা গেয়ে দিই, হ্যাঁ ভালো হয়, যে কোনো একটা আপনার পছন্দের। কথা বলো না বলো বন্ধু, ছায়া হয়ে তবু
পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব। আমি অভাগিনী শুধু যে তোমারই, যতই ব্যথা দেবে সইব, ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব। থ্যাংক ইউ। এখন কি করবো, আমার তো মন খারাপ, কারণ দর্শক 4 জন 4টা গোল্লা পেয়েছে, 4 জনের সমান স্কোর। এত 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 চমৎকার ব্যালেন্স আমি কখনো দেখিনি। সবাই সবাইকে অনেক ভালোবাসে, কেউ 1 পয়েন্ট 2 পয়েন্ট বেশি পাইনি, সবাই শূন্য, সবাই শূন্য, একটা করে রসগোল্লা। এই খুশিতে আমরা টেকাও পাখি গান শুনবো আর নাচবো। প্লিজ চলুন। আজকের অনন্যা ও টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। হে হে টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। তুমি আমার জানের জান, তুমি পরানো পাখি, দিও না গো পাখি, তুমি দিও না গো পাখি। ও টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। হে টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। হে টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। তুমি আমার জানের জান, তুমি পরানো পাখি, দিও না গো পাখি, তুমি দিও না গো পাখি। ও টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। ও টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। ধন্যবাদ এবং গাজী টিভিকে অনেক ধন্যবাদ যে আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমারও অনেক ভালোবাসা, নিশ্চয়ই আবার দেখা হবে। ওকে, বাই বাই। যাই হোক, মন খারাপের কোনো দরকার নেই, ঘটনা ঘটে গেছে। একদম ওই যে একটা ব্যাপার আছে না, পাখি উড়াল দিছে টাকা নিয়ে। একদম একটা ব্যাপার কিন্তু আছে খুব কমন, যে বন্ধু ফেল করলে খারাপ লাগে, কিন্তু বন্ধু যখন ফার্স্ট হয় তখন আরো বেশি খারাপ লাগে। ব্যাপারটা হয়ে গেছে ওই রকম। যাই হোক, আমরা একটু গল্প করি, তারপর আবার আমরা ব্রেকে চলে যাব। কাকে দিয়ে শুরু করব? আচ্ছা, শাম্মীকে দিয়ে শুরু করি। ছেলেরা তারা মনে করে যে তারা দোষ না করেও সরি বলে, অন্যদিকে মেয়েরা মনে করে যে না, ছেলেরা সরি বলতে চায় না। আপনার কি মনে হয়? ছেলেরা অ্যাকচুয়ালি একটা ছোট্ট করে রাগায় দেয়, দেন মেয়েরা অনেক কথা বলতে থাকে, অনেক ঝগড়া করতে থাকে, দেন মেয়েদের ভুলটা বেশি হয়, কিন্তু মেয়েরা এক্সপেক্ট করে যে ছেলেরা সরি বলুক। আচ্ছা, ওকে, তাহলে কে বেশি সরি বলে, আপনি নাকি ভাই? না, আমি বেশি সরি বলি না, ও বেশি সরি বলে। ওকে, রেশমি, জি, কে বেশি সরি বলে, আপনি নাকি আপনার পার্টনার? আই হ্যাভ নো পার্টনার, পার্টনার নেই। ছেলে বন্ধু? ছেলে বন্ধু, হ্যাঁ, আমি তো এক্সপেক্ট করি ছেলে বন্ধুদের থেকে যে আমাকে বেশি বেশি সরি বলুক, আমাকে প্যাম্পার করুক। করা হয়? বলে না সরি? বলে তো। হ্যাঁ, বলে তো। আচ্ছা, আর শাম্মী? আমি বলাতে পছন্দ করি। ওকে ওকে, ওরা বললে আবার ওরাও বোধহয় মানে সরি বলতেও ওরা আনন্দ বোধ করে। হ্যাঁ, সুন্দরী মেয়েদেরকে কে না সরি বলতে আনন্দ বোধ করে। একদম পারফেক্ট একটা কথা। একদম। চট্টগ্রামের ছেলেরা কি সরি বলে? একদমই না। না, আমি বিলিভ করি যে হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ। হ্যাপি, আপনার পার্টনার যদি হ্যাপি থাকে, ছোট্ট একটা সরি বলাতে আপনার বলা উচিত।
ওরে বাবা, সরিটা ছেলেদেরই বলা উচিত সবসময়, কারণ মেয়েরা কখনো সরি বলে না, সেটা তার ফল্ট হোক বা পার্টনারের ফল্ট হোক। আচ্ছা, ছেলেরা কোন ধরনের দোষ বেশি করে যে জন্য তারা সরি বলে? মানে পার্টনারের সঙ্গে খারাপ ধরনের। সবসময় দোষ করেই থাকে, আর ওদেরই উচিত সরি বলা। আমার মনে হয় সরি ওয়ার্ডটা ওদের জন্যই পারফেক্ট। আর মেয়েরা আমরা ওইটা কি শুনবো যত তত এনজয় করব। কি ধরনের দোষ বেশি করে ছেলেরা? এই যে দোষ করার পরও বলে না আমি তো এমন কিছু করিনি, মানে অস্বীকার, একদম অস্বীকার করে ছেলেরা কোনো কিছু একটা করার পরও, যে তারা মানে নিজের দোষটা কোনোভাবেই তারা দোষ মনে করে না, উল্টো আরো চাপা দিতে চায় মেয়েদের উপর। তার মানে কি ছেলেরা বেশিরভাগ সময় মিথ্যা বলে এমনটা? বলে তো অফকোর্স, না সামটাইমস মেয়েরাও বলে, মেয়েরাও বলে, ছেলেদের সংখ্যা বেশি। তবে মেয়েরা অল্প বলে, কারণ বাসায় আজকে ওকে ব্যাক করতে হবে। না না That's why, হ্যাঁ। শুরুর সেগমেন্টে আপনারা প্রত্যেককে অনেক স্কোর নিয়ে নিয়েছেন, যদিও গ্যাপটা একটু কম হলে লড়াইটা খুব জমতো, বাট এখনো আপনারা খুবই লাইভলি, আমার খুব ভালো লাগছে আপনাদের সাথে খেলতে। সো আমরা এবার আমাদের পরের সেগমেন্টে যাব, তবে তার আগে কিছু ভিডিও দেখবো, যে ভিডিওগুলো আপনারা আমাদেরকে পাঠিয়েছেন। পর্দায় চোখ রাখি, লেটস হ্যাভ আ লুক। একজন মা তার সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়, সবচেয়ে কাছের বন্ধু। আর একটি মেয়ে যখন প্রথমবার পিরিয়ডের অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, তখন তার ভেতরে ভয়, অজানা লজ্জা আর দ্বিধা কাজ করে। অনেক সময় সে বুঝে উঠতে পারে না কিভাবে বিষয়টি মাকে জানাবে কিংবা আদৌ জানাবে কিনা। এই লজ্জা ও দ্বিধার কারণে অনেক সময় একটি মেয়ে প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হয়। কিন্তু পিরিয়ড একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যা প্রতিটি মেয়ের জীবনেরই অংশ। এই সময় সঠিকভাবে স্যানিটারি প্যাড ব্যবহার না করলে শরীরের ভেতরে তৈরি হতে পারে জীবাণু, সংক্রমণ সহ নানা জটিলতা। হাইজিন বজায় রাখা এবং নিজেকে পরিচ্ছন্ন রাখা যেমন জরুরি, তেমনি সঠিক ব্যবহার সম্পর্কে জানাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একজন মায়ের উচিত তার মেয়েকে শুরু থেকেই পিরিয়ড সম্পর্কে সচেতন করা, তাকে বোঝানো যে এটি কোনো লজ্জার বিষয় নয়, বরং গর্ব করার মতো একটি স্বাভাবিক জীবনের অংশ। মেয়েকে সাহস দিয়ে হাতে ধরে তাকে শেখানো দরকার কিভাবে স্যানিটারি প্যাড ব্যবহার করতে হয়, কিভাবে পরিচ্ছন্ন থাকতে হয় এবং কোন সময়ে প্যাড পরিবর্তন করা উচিত। শুধু একটি সহানুভূতির স্পর্শেই একটি মেয়ে তার জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে পারে আত্মবিশ্বাস নিয়ে। একজন মায়ের এই দায়িত্বশীল ভূমিকা মেয়ের ভবিষ্যৎ স্বাস্থ্য ও মানসিক শক্তির ভিত্তি তৈরি করে। সো গুড, ভেরি প্রাউড অফ ইউ। আপনি নিজে বানিয়েছেন? এটা আমি বানিয়েছি এবং আমার পার্টনার আমাকে অনেক হেল্প করেছে। আমি ওকে বলেছিলাম যে এই থিম ওয়াইজ আমি একটা ভিডিও মেক করতে চাই, তখন বলেছে ওকে ফাইন, তুমি এভাবে করতে পারো। ওয়াও, দ্যাটস গ্রেট। আমি এবার পরের ভিডিওটা দেখে নিব। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা রেশমি। তো আমি আজকে যে বিষয়টির উপর কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের সমাজের যে পরিবেশ, আমরা যেভাবে এই পরিবেশটাকে নোংরা করি, যেখানে সেখানে আবর্জনা ময়লা ফেলে, ডাস্টবিন থাকা সত্ত্বেও আমরা যেভাবে যে কোনো জায়গাতে মন খুলে মন চাইলে এখানে সেখানে ময়লা ফেলে যেভাবে পরিবেশটাকে আমরা নোংরা করি, এই বিষয়টা খুবই খুবই খারাপ। পরিবেশটা আমাদের, তো আমরা যদি একটু সংযতভাবে চলাফেরা করে একটু সচেতনতা অবলম্বন করি, তাহলে আমাদের পরিবেশটাকে আমরাই সুন্দর করে গড়ে তুলতে পারি। প্রাকৃতিক সৌন্দর্য আমরা সবাই দেখতে ভালোবাসি, দেখতে পছন্দ করি। তো আসলে প্রকৃতিটা আমাদেরই কারণে কিন্তু আসলে অনেক সময় অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো এই চেঞ্জেসটা আমরা না আনি, আমরা একটু সাবধানে সতর্কতার সাথে চলাফেরা করি, একটু সচেতনতা অবলম্বন করি, সবাই নিজ নিজ দায়িত্বে যদি আমরা এই জিনিসগুলো এড়িয়ে চলি, আমরা যদি ডাস্টবিনে ময়লাগুলো ফেলি, তাহলে পরিবেশটা আসলে খুবই সুন্দর করে আমরা আসলে নিজেরাই এটাকে উপভোগ করতে পারি। তো আমি আশা করছি যে আমার এই বিষয়টি অনেকেরই ভালো লাগবে, আর সবাই যদি আমরা একটু এই বিষয়টার উপর খেয়াল করে চলি, তাহলে এই সুন্দর পরিবেশটা আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি, মনোরম পরিবেশ আমরা গড়ে তুলতে পারি। সুন্দর ভিডিও, এবারে পরের ভিডিওটা দেখে নিব। ওয়েলকাম। আমি যখন আমার মডেলিং ক্যারিয়ার স্টার্ট করি, আমি অনেক ডিফিকাল্টিস ফেস করি। 2022 সালে আমি প্রথম ফটোশ্যুট করি, যেটা একটা পূজার থিম ছিল। এই শ্যুটটা করার পর মানুষ আমাকে এত বাজে বাজে কমেন্ট করেছে, আমি লিটারেলি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। কিছু মানুষ বলেছে আমি নাকি নাস্তিক হয়ে গিয়েছি, আমার এটা করা উচিত হয়নি, মুসলিম হয়ে আমি কেন সিঁদুর মাথায় দিয়েছি। আমি রিয়েলাইজ করতে পারি মডেলিং ক্যারিয়ার ইজ নট ইজি ফর এভরিওয়ান।
ইউ হ্যাভ টু বি মেন্টালি ভেরি স্ট্রং। আপনি যখন মডেল হবেন, ওয়েস্টার্ন কালচার ফলো করবেন, ওয়েস্টার্ন ড্রেস পরবেন, আশেপাশে সবাই আপনাকে তখন জাজ করা স্টার্ট করবে, ইভেন ইউর ফ্যামিলি। মানুষের সমালোচনার কারণে একটা সময় আমি মেন্টালি সিক হয়ে গিয়েছিলাম। আমি বাসা থেকে বের হতে পারতাম না। বাসা থেকে বের হলেই মানুষ আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকতো, মনে হতো যে আমি অনেক বড় ক্রাইম করে ফেলেছি। তারপর আমি ধীরে ধীরে নিজেকে বুঝাই, নিজেকে মেন্টালি স্ট্রং করি। কোনো কাজকেই কখনো ছোট করে দেখা উচিত না। আপনারা আমাদের সুন্দর একটা পিকচার দেখেন, বাট পিকচার তোলার পিছনে স্টোরিটা শুধু আমরাই জানি। আমরা চাইলে যখন যা ইচ্ছা তাই খেতে পারি না, কারণ আমরা মডেল। যেহেতু বাই প্রফেশন আমরা মডেল, আমাদের ফিট থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখতে যতই সুন্দর হন না কেন, আপনি যদি ফিট না হন, লং টাইম মিডিয়া ইন্ডাস্ট্রিতে টিকে থাকা খুবই কঠিন। একবার যদি আপনি মিডিয়া ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল হয়ে যান, আপনার বন্ধু বান্ধব, আপনার ফ্যামিলি মেম্বার সবাই আপনাকে জাজ করবে। এটা আমার সাথে ঘটেছে। আমি অনেক খারাপ খারাপ কমেন্ট পেয়েছি আমার ফ্যামিলি থেকে, আমার ফ্রেন্ড সার্কেল থেকে। এই জন্য আপনি যদি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, আপনার মেন্টালি খুবই স্ট্রং হইতে হবে। থ্যাংক ইউ ফর লিসেনিং মি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দুর্দান্ত। এটা ট্রু যে যারা অপরিচিত এরা বুলিং করলেও মানা যায়, কাছের মানুষেরা বুলিং করলে খুব খারাপ লাগে। এটা খুবই কষ্টের যে ফ্যামিলি থেকে এমন বাজে বাজে কমেন্ট আসছে বা ফ্রেন্ড সার্কেল থেকে আসছে, এটা একসেপ্ট করা যায় না যখন আপনি স্টার্ট করছেন। যখন আপনি মেন্টালি স্ট্রং হয়ে যাবেন, বাট ইউ হ্যাভ টু বি স্ট্রং। এর কোনো বিকল্প নেই। এই পুজোর শ্যুট নিয়ে আমি রীতিমতো অনেক সাফার করেছি একটা টাইমে, যে ও মাই গড পুজোর শ্যুট কেন করে ফেললাম। আমার বাবা মা শিক্ষক, আমার ভাই এবং আমি পুজোর শ্যুট করলাম, আমি দুর্গা সাজলাম। তো এটা নিয়ে অনেক রকম কথা হয়েছে। তো এটা নিতেই হবে, এটা নিয়েই আসলে এখানে কাজ করতে হবে। কাজ আর ধর্মের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা প্রত্যেক ধর্মকে রেসপেক্ট করি, রাইট? অবশ্যই। বাট আমরা আমাদের ধর্মকে মানি। ওকে, এবারে পরের ভিডিওটা দেখে নেব। আমি আনিসা ইসলাম ঐশী। 2021 সালে আমি আমার হোম টাউন ঝিনাইদহ থেকে ঢাকাতে সেটেল ডাউন হই ইউনিভার্সিটির পড়াশোনার জন্য। যখনই আমি সেটেল ডাউন হই ঢাকাতে, তারপরে শুরু হয়ে গেল কোভিড। আর কোভিডের কারণে আমার জীবনটা আরও থমকে গেল। আমি ভেবেছিলাম একটি নতুন জীবন শুরু করব, নতুন পরিবেশ, নতুন বন্ধুবান্ধব, কিন্তু না, ঘরে বন্দি জীবন আর ভালো লাগছিল না। কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাব কোনোভাবেই বুঝতে পারছিলাম না। তারপর মনে হলো না, নিজে কিছু করতে হবে। বেঁচে থাকতে গেলে নিজেকে লড়াই করে বেঁচে থাকতে হবে এই জীবনের কাছে। কিন্তু আমি অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছে গিয়েছি, কারণ আমি এখন একজন স্বাবলম্বী নারী। আমি পড়াশোনার পাশাপাশি আমি নিজেকে চালাতে পারি, এটার জন্য আমি খুব খুশি। আমাকে আশেপাশে থেকে, সমাজ থেকে অনেক রকম কথা বলেছে, কিন্তু আমি কারোর কোনো কথা শুনিনি। আমার আত্মবিশ্বাস আমাকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছে। তাই আমি বলবো, জীবনে হাজার বাধা বিপত্তি আসবে, কিন্তু কোনো কিছু সিরিয়াস মনে নাও। দারুণ, অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা আগে করো, রাইট? হ্যাঁ। এখন ভয়েস দিয়েছেন। ফাঁকিবাজ, খুব ফাঁকিবাজ। ওকে, কোনো ব্যাপার না, ভিডিওতে কোনো নম্বর নেই, সো নো টেনশন। এবার আমরা খেলা শুরু করব। আমাদের এবারের সেগমেন্টের নাম হচ্ছে অনন্যা বিচিত্রা। আমি নিয়মটা বলছি। এখানে 6টি বিষয় রয়েছে, প্রত্যেকে যে কোনো একটি বিষয় পছন্দ করার সুযোগ পাচ্ছেন। প্রত্যেক বিষয় থেকে আমি আপনাদেরকে 2টি প্রশ্ন করব। প্রত্যেক প্রশ্নের জন্য 5 পয়েন্টস, উত্তর সঠিক হলে। আর ভুল হলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। বাকিদের ট্রাই করার দরকার নেই, যে খেলবে শুধুমাত্র সেই খেলবে এই রাউন্ডে। ওকে, শুরু করব আমি অবশ্যই সাবরিনাকে দিয়ে। সাবরিনা, কোন টপিক নিয়ে খেলবেন? ইতিহাস আর ঐতিহ্য। দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। একজন ঐতিহাসিক ব্যক্তির নাম, অক্ষরগুলো সাজিয়ে ফেলতে হবে। নবাব সলিমুল্লাহ। শিওর? ইয়েস। দেখে নেই। এক্স্যাক্টলি, 5 পয়েন্ট। গুড, ভেরি গুড। আমরা এবার পরের প্রশ্নটা দেখে নিব। হাতির ঝিল কোন রাজ্যের ভূ সম্পত্তি ছিল? ইন্ডিয়া। নো, রাজ্য, রাইট? ওকে, দেখে নিচ্ছি আমরা। হ্যাঁ, ইটস ওকে, নো প্রবলেম, দেখে নিচ্ছি। হাওয়াল রাজ্যের। নো প্রবলেম, কোনো নম্বর কাটা যাচ্ছে না। এবারে খেলবে রংপুরের সামনে। কোন টপিক নিচ্ছেন? ফিল্ম অ্যান্ড মিডিয়া। দেখি প্রথম প্রশ্ন কি আছে। দৃশ্য দেখে বলো শুনি এই সিনেমার নামখানি। খুবই বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সিনেমা, হচ্ছে না? ঘেটুপুত্র কমলা। দেখে নেই। ইয়েস,
এবারে পরের প্রশ্ন, প্রতিদিন মিল রেখে গান ধরো যদি তুমি বুঝতে পারো। দুটো ছবি আছে, ওখানে একটা চিঠির ছবি আছে, এখানে সিনেমার ওই অংশ ছবি দেওয়া হয়েছে। চিঠি লিখেছে বউ আমার, না 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 আল্লাহ, কি যে- এটা মনির খানের গান। ও, আচ্ছা আচ্ছা, আরেকটু চিঠি আছে গানে, গানটা সাবিনা ইয়াসমিন গেয়েছেন শ্রদ্ধেয়। চিঠির সঙ্গে প্রতিদিন কি গান? ওকে, দেখে নেই, চিঠি দিও প্রতিদিন। আই এম সো সরি, 10 পয়েন্টস দিতে পারলাম না। ওকে, এবার খেলবে হচ্ছে রেশমি। খেলাধুলা। দেখি প্রথম প্রশ্ন কি আছে। ইনি কোন খেলার রেফারি? ব্যাডমিন্টন। দেখে নিব। ভলিবল। সো সরি, পরের প্রশ্ন দেখে নিব। সঠিক বলে নাম্বার নাও, কি খেলা বলে দাও। হচ্ছে না? ওকে, দেখে নেই তাহলে উত্তর। রাগবি। ঝিনাইদহের ঐশী কোন টপিক নিয়ে খেলবে? লোকগাথা। দেখি প্রথম প্রশ্ন কি আছে। লোককথা অনুযায়ী কোন সময় ডিম খেতে নেই? রাতে। রাতে? দেখে নেই। পরীক্ষা দিতে যাওয়ার সময়। আমি জীবনেও ডিম খেতাম না পরীক্ষা দিতে যাওয়ার সবাই সময়। বলতো যে জিরো পাবি। জিরো পাবি, হ্যাঁ। এবার পরের প্রশ্ন, লোককথা অনুযায়ী কোন সময় ঘর ঝাড়ু দিয়ে ময়লা বাহিরে ফেলতে নেই? সন্ধ্যা। দেখে নেই। রাতের বেলা। এটা আমি কাউন্ট করছি, সন্ধ্যা রাত, ঠিক আছে, নো প্রবলেম। 5 পয়েন্টস। ও, তুমি আমাদের মান রেখেছো। ওকে, খেলা তো শেষ, স্কোরটা আমি পরে বলছি। তার আগে আমি একটু পারফরমেন্স দেখতে চাই, কে কি পারফর্ম করবেন। আমরা ক্যাটওয়াক করে দেখাই। ক্যাটওয়াক করবেন? করি আমরা। ওকে, ফাইন, দ্যাটস ফাইন। আজকের অনন্যা মাইল মাইল ওকে, আমরা এবার কনফিউশনে যাব। প্রথমে শাম্মী, কাকে সরি বলতে চান? আমি 3 জন মানুষকে সরি বলতে চাই। কে? আমার পার্টনার, আমার বাবা আর আম্মুকে। এই 3 জনকে সবথেকে বেশি ভালোবাসি, কিন্তু কখনো সরি বলা হয় না। ভালোবাসি বলাও হয় না। ভালোবাসি বলে ভালো। অনেক ভালোবাসি তোমাদেরকে। মাকে বলুন, বাবাকে বলুন, এবং হ্যাঁ, আম্মু তোমাকে অনেক ভালোবাসি, বাবা তোমাকে অনেক ভালোবাসি, এবং আমার পার্টনারকে তো অবশ্যই অনেক ভালোবাসি। এবারে রেশমি, কাকে সরি বলবেন? আব্বুকে, আম্মুকে আর নিজেকে। নিজেকে। গুড। নিজেকে কেন? নিজেকে কারণ মানুষকে বেশি ওভার শেয়ার আর ওভার ট্রাস্ট করার জন্য। সাবরিনা, কাকে সরি বলতে চান? আমি ইয়াঙ্গার সাবিনাকে সরি বলতে চাই। কয়েক বছর পিছনে যদি আমি রাইট ডিসিশনটা নিতে পারতাম লাইফে, হয়তো লাইফ আরো বেটার হতো। ওকে, এখনো আপনি অনেক অনেক ছোট বয়সে। আমার তো মনে হয় যে এখনো অনেক দূর যাওয়া বাকি, লং ওয়ে টু গো, অনেক সময় বাকি আছে। নো প্রবলেম, থ্যাংক ইউ। এবার ঐশী। আম্মু আব্বুকেই শুধু সরি বলতে চাই। ওকে, আব্বাম্মুর মানে কি কি যন্ত্রণা তাদেরকে আপনি দিয়ে থাকেন, কি কি করেন? আমি ছোটবেলায় অনেক বেশি জ্বালাইতাম, আম্মু আব্বু বলে। এখন একটু কম জ্বালাই, এখন অত আগের মতো জ্বালাই না, তবে মাঝে মাঝে খুব জ্বালাই। বাবা মা কি বকা দিত? মারধর খেয়েছেন? আম্মু কখনো মারেনি, বাবা একবার বেত দিয়ে মারছিল। তারপরে? আর কারণটা হচ্ছে
আমি একটু ছোটবেলা থেকে একটু মানে খুব ডেয়ারিং টাইপের ছিলাম, আমার ফ্রেন্ডদেরকে ধরে মারতাম। ও আমার ডেয়ারিং ছিল দর্শক, সে ডেয়ারিং ছিল, সে তার ফ্রেন্ডদেরকে ধরে মারতো। বাবার কাছে নিশ্চয়ই কমপ্লেন এসেছিল। আসলে হয়েছিল যে আমার বাসার পাশে যে আমার বান্ধবীটা ছিল, ও ছোটবেলায় আমি যখন ঢাকা থেকে ফার্স্ট বাসায় যাই, তো মানে ওইটা আমি সেটেল হই ফার্স্ট আমার ঝিনাইদহতে। আমি ঢাকাতেই জন্মেছি, আমি ঢাকাতেই মানে আমার 6 বছর পর্যন্ত ঢাকাতেই ছিলাম। আমার বাবা এয়ারফোর্সে জব করতো ওই পারপাসে। পরে যখন রিটায়ার্ড করলো তখন আমরা দাদাবাড়ি ব্যাক চাই। তো আমার নতুন বান্ধবী হয়, ও আমার বাসায় আসছিল দুপুরবেলা। তো আমি বলছি আমাদের বাসায় কেন আসছো? বলছে যে এমনি তোমার সাথে খেলা করতে। আমি বলছি কোনো খেলা করা যাবে না, এখন চলে যাবো। বলছে না, আমি একটা আন্টির সাথে দেখা করতে আসছি। তো ওকে একটা চড় মারছিলাম। তো ও কাঁদতে কাঁদতে আম্মুকে বলে দিচ্ছিল। বাবা যখন জানতে পারছে তখন একটা বেত দিয়ে আমাকে পিঠায় মারছে। তো আম্মু বলে ওকে মারছো কেন, ও ছোট মানুষ? বলে না, ও অনেক বেয়াদব, ও হচ্ছে ওকে মারছে। তো ওদের বাসায় যে আমি বলছি তুমি কেন বলছো আমার বাবাকে, তোমাকে গলা চিপে মেরে এটা যে কি বাবার উপর এখন কোনো রাগ আছে? না না না, একদমই না। হ্যাঁ, সো সুইট। ওকে, একটু গল্প করবো তার আগে স্কোরটা বলতে চাই। এখন পর্যন্ত স্কোর যেটা বলছে, আদিবা শাম্মী রংপুর 75 পয়েন্টস, এরপর রেশমি খুলনা 50 পয়েন্টস, এরপর সাবরিনা চট্টগ্রাম 99 পয়েন্টস, তারপর ঐশী ঝিনাইদহ 50 পয়েন্টস। ওকে, খেলা শুরু করব তার আগে দর্শকদের সাথে একটু কথা বলে আসছি। দর্শক যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, কিউট আজকের অনন্যা শুধুমাত্র নারীদের প্রোগ্রাম এবং বিভিন্ন বয়সের নারীরা আমাদের এই আয়োজনে অংশ নিতে পারেন। আর অংশ নিতে হলে আপনার সদ্য তোলা 1 কপি 3R সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, জিটিভি 25 সেগুন বাগিচা ঢাকা। এবং আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন, আজকের অনন্যার যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানে। ওকে, খেলা শুরু করবো, বাট দু একটা প্রশ্ন করতে চাই। ফার্স্টে কাকে করব? রেশমি, কোন অঞ্চলের ছেলেদের সঙ্গী হিসেবে আপনি অপছন্দ করেন, মানে একেবারে অপছন্দ করেন যে না, এই অঞ্চলের ছেলেদেরকে সঙ্গী হিসেবে বাছাই করা যাবে না? নোয়াখালী। নোয়াখালী আর কুমিল্লা। নোয়াখালী, কুমিল্লা। আর কেন 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 কোনো কারণ আছে? পছন্দ না। পছন্দ না, ট্রাস্টেড না। ট্রাস্টেড না, একটু ওকে, I got your point, no problem. So ভালো কি খুলনার ছেলেরা? হ্যাঁ, খুলনার ছেলেরা ভালো, কিন্তু খুব বেশি লাইফ নিয়ে ফোকাস না। ঘুরে বেড়াতে পছন্দ করে, চিল থাকতে পছন্দ করে, বোহেমিয়ান টাইপ। হ্যাঁ, খুব আড্ডা, রিল্যাক্স, কাজকাম করবে না, এই টাইপের হয়ে থাকে। হার্ড ওয়ার্কিং না খুব বেশি, আবার যারা হার্ড ওয়ার্কিং অনেক বেশি হার্ড ওয়ার্কিং। এবারে সাবরিনা, কোন অঞ্চলের ছেলেদেরকে পার্টনার হিসেবে পছন্দ না? আমি ওর সাথে এগ্রি, নোয়াখালী এবং কুমিল্লা। আপনি তো ওয়ান কাইন্ড অফ চট্টগ্রাম, মানে ওই বেল্টের মধ্যেই পড়েন। তো তাহলে চাটগাঁয়ের ছেলেরা ভালো? পয়েন্ট হচ্ছে আমার রিলেশন ছিল নোয়াখালীর ছেলের সাথে, দ্যাটস দ্য ব্যাড এক্সপেরিয়েন্স ইন মাই লাইফ। আচ্ছা, তো দ্যাটস ওয়াই আপনি আর ট্রাস্ট করতে পারেন না নোয়াখালী ছেলেদেরকে। রেড ফ্ল্যাগ। রেড ফ্ল্যাগ। আর চাটগাঁয়ের ছেলেরা কি রেড ফ্ল্যাগ না গ্রিন ফ্ল্যাগ? বেটার দ্যান নোয়াখালী। বেটার দ্যান নোয়াখালী, বাট নট ভেরি গুড। নট ভেরি গুড। ওকে, ঋষি আপনি কি বলবেন? হ্যাঁ, আমি সাথে একমত। নোয়াখালী ফার্স্টে রেড ফ্ল্যাগ, নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, এই তিনটা বরিশালটাকে অ্যাড করেছে। বরিশাল অ্যাড করতে চাই আমি, বরিশালটাকে অ্যাড করেছে। দর্শক আমাকে গালি দেবেন না, আমি শুধু শো করছি, আমার কিন্তু কোনো প্রবলেম নেই কাউকে নিয়ে। ওকে, এবারে ওইদিকে চলে যাবো। ভাইয়ার অঞ্চল কোনটা? রংপুর। রংপুর, রংপুরের মানুষেরা মানে উত্তরবঙ্গের মানুষেরা একটু সহজ সরল হয়। হ্যাঁ, ট্রু। ভাইয়া আসলে কেমন? সহজ সরল? ও অনেক সহজ সরল, আর ওর নাম শৌখিন। ওর মা রেখেছে, মানে আমার শাশুড়ি মা রেখেছে, ও ওনার অনেক শখের সন্তান, তাই ওর নাম রেখেছে শৌখিন। এবং ও অ্যাকচুয়ালি অনেক শৌখিন, মানে আমাকে খুব সুন্দরভাবে করতেও পছন্দ করে, প্যাম্পারও করে। হ্যাঁ, প্যাম্পার করে, এবং মানে ওই শৌখিনতাটা ওর মধ্যে আছে, মানে বউকে ভালো রাখা। বাহ, চমৎকার চমৎকার। ছেলেদের কোন পোশাক একদমই পছন্দ না? লুঙ্গি। বাকিরা? লুঙ্গি। না, আমার কাছে লুঙ্গি পরলে ভালোই লাগে, ছেলেদেরকে একটু ডিফারেন্ট লাগে। তাই? হ্যাঁ, আমি যে কোনো ছেলে লুঙ্গি পরলে আমি বললি লুঙ্গি ডান্স দাও আমার সামনে, এখনই দিতেই হবে। না, আমি তো সবারই লুঙ্গি শুনে আমার মনে হচ্ছে এখন লুঙ্গি ডান্স হয়ে যায়। নো 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 নো, এখন গেম শুরু করতে হবে।
স্ক্রিনে চোখ রাখবো, আমরা নিয়মটা দেখে নিব। তার আগে শুরু করছি আমাদের লাস্ট সেগমেন্ট, অনন্যা কুইজ। আমি নিয়মটা বলছি। এখানে রয়েছে 12টি ক্যারেক্টার: মজু মাঝি, আজিজ স্যার, জোকার, ময়না উকিল, কবিতা ভাবি, বাঘা পালোয়ান, কমলা সুন্দরী, পারুল স্বাস্থ্য আপা, গুরুজি, বারেক মামা, সবজান্তা শমশের এবং আঙুরি কিষানি। প্রত্যেকে 2টো করে ক্যারেক্টার চুজ করার সুযোগ পাচ্ছেন। প্রত্যেক ক্যারেক্টার আপনাদেরকে একটি করে প্রশ্ন করবে। সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, ভুল উত্তর দিলে -5। যদি অন্য কেউ ট্রাই করতে চান তাহলে বাজার প্রেস করবেন, আমি জিজ্ঞেস করলে উত্তরটি বলবেন। সেক্ষেত্রে সঠিক উত্তর দিলে 5 পাচ্ছেন, মানে 0.5 পাচ্ছেন, কিন্তু কোনো নম্বর কাটা যাচ্ছে না। মানে অন্য কেউ, একজন খেলছে, অন্য কেউ যদি জানেন সেটা। ফার্স্টে খেলবে সাবরিনা। কোন কোন ক্যারেক্টার? কমলা সুন্দরী আর মজু মিয়া, মজু মাঝি। মজু মাঝি, সরি। দেখি মজু মাঝি আপনাকে কি প্রশ্ন করেন। কার একটা ফুতে জন্ম আর একটা ফুতেই মৃত্যু? মানে একটা ফু দিলে জন্ম উৎসব হচ্ছে, একটা ফু দিলে তার মৃত্যু হচ্ছে। আগুন, আগুন দিয়েই কাজটা ঘটে। কাছাকাছি গিয়েছেন, একটু বলুন, ভাবুন, এক্সাক্ট জিনিসটা বলতে হবে। ধোয়া, মাটির চুলা, না। ওকে, মোমবাতি। ও ফু দিলে জন্মদিনের উৎসব শুরু হয়, ফু দিলে মোমবাতিটা নিভে যায়। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। কমলা সুন্দরী, একটা মাছের নাম দিয়ে কিভাবে বোঝাবেন আপনি অনেক ফ্যাশন সচেতন? একটা শু কোম্পানির নাম আছে। নাইকি। নাইকির সাথে কি নাইকি মাছ পাওয়া যায়? মনে হচ্ছে না পারবেন। ওকে, -10 হয়ে গেল। আই এম সো সরি। বলুন। বাটা। এক্স্যাক্টলি, তো সঠিক হয়েছে। 5 পয়েন্ট। এবারে খেলবে শাম্মী। কোন ক্যারেক্টার? কবিতা ভাবি, আজিজ স্যার। আজিজ স্যার। দেখি কবিতা ভাবি কি প্রশ্ন করেন। আপনার হাজবেন্ড বা বন্ধুকে যদি কালো রঙের লাল ফুল আনতে বলেন তাহলে তিনি কি আনবেন? ব্ল্যাক রোজ। কালো রঙের লাল ফুল। ক্লু হচ্ছে, আমি আপনাদেরকে হিন্টস দিচ্ছি, নামের মাঝেই কালোটা আছে। কালোর অনেক সমর্থক হয়, তাহলে ভাবুন পেয়ে যাবেন। হচ্ছে, ট্রাই করতে চান? বলে দিব। কৃষ্ণচূড়া। এক্স্যাক্টলি, 5 পয়েন্টস, গুড জব। কৃষ্ণ বলে কালো, ফুলটা লাল। এই জন্য বুঝলাম যে ওর নামের মধ্যেই কালো ব্যাপারটা আছে। ভাবুন, কৃষ্ণচূড়া। -5 হয়ে গেল। আই এম সো সরি। পরের প্রশ্ন দেখে নেব। ক্লাসে আমার ছাত্রী মুক্তাকে সপ্তাহের 7 দিন লিখে আনতে বলেছিলাম। সে রবি ও সোম লিখেছিল কালো কালিতে, আর শুক্র, শনি, মঙ্গল, বুধ ও বৃহস্পতি লিখেছিল লাল কালিতে। কেন লিখেছিল সেটা জিজ্ঞাসা করতে সে উত্তর দিয়েছিল, তা আমার কাছে ঠিক মনে হয়েছিল। উত্তরটা কি? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এর মধ্যে ভাবুন, নামগুলো মিলান, তাহলে পেয়ে যাবেন। বাজার প্রেস করে রাখুন। হচ্ছে, ওকে, -10 হয়ে গেল। বলুন রেশমি। রবি আর সোম ওরা হচ্ছে আলাদা, আর বাকি গ্রহগুলো হচ্ছে একসাথে থাকে, একত্রিত থাকে। এক্স্যাক্টলি, বাকি হচ্ছে গ্রহ। 5 পয়েন্ট। খুলনা এবং ঝিনাইদহ। বলুন, আপনার সিদ্ধান্ত নিন, কে খেলবেন আগে? আমি লাস্টে খেলি। আপনি? ওকে, কোন টপিক নেবেন? গুরুজি। আর আরেকটা? পারুল স্বাস্থ্য। পারুল স্বাস্থ্য। ওকে, ডান। দেখি গুরুজি কি প্রশ্ন করেন। আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে মাসের অর্ধেক পর্যন্ত কক্সবাজার ছিলাম। তারপরও মে মাসে কেউ আমাকে দেখেনি। কেন বলুন তো? আমি কে ভুলে যান, অ্যালফাবেট ভাবুন, তাহলে উত্তর পেয়ে যাবেন। আর কোনো ক্লু আমি দেব না। হচ্ছে না, বলুন। আমি বলবো? হ্যাঁ, বাজে প্রেস। আর ফেব্রুয়ারিতে আর আছে, মার্চে, এপ্রিলে আর আছে, মেতে আর। এক্স্যাক্টলি, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আর আছে। উত্তর সঠিক হচ্ছে। 5 পয়েন্ট, গুড জব। এবার চলে যাব পারুল স্বাস্থ্য আপায়। সব বাদ্যযন্ত্রই নিয়ম মেনে বাজাতে হয়, তা না হলে তার তাল কেটে বেতাল হয়ে যায়। সবচেয়ে বেশি নিয়মকানুন মেনে চলে কোন বাদ্যযন্ত্রটি? বলবো না, নো হিন্ট। বাদ্যযন্ত্রের নামের মধ্যেই সব আছে। খুবই ট্রিকি। হারমোনিয়াম। এক্স্যাক্টলি, এটাই উত্তর। ও গড, বি কনফিডেন্ট গার্ল। হারমোনিয়াম।
নিয়ম মেনে বাজাচ্ছে। 10 পয়েন্টস। ও মাই গড। ওকে, এবার খেলবে রেশমি, রেশমি। জোকার আর আর সব জানতা শমশের। ওকে, দেখি জোকার আপনাকে কি প্রশ্ন করে। জোকারের পারফরমেন্স করতে প্রচুর গল্প জানা লাগে। এত গল্পের সন্ধান খুঁজতে খুঁজতে অবশেষে একটা বিল্ডিং পেলাম, যে বিল্ডিংয়ে অনেক গল্প আছে। লোকে এটা বলে। বলুন তো সেই বিল্ডিং কোনটি? কে ভাবুন, কোন বিল্ডিং এ অনেক গল্প থাকে? লাইব্রেরিতে। এক্স্যাক্টলি 10 পয়েন্টস। গুড জব, ভেরি গুড জব। ওয়াও, ফ্যান্টাস্টিক। ওকে, আমি এবার পরের প্রশ্নে যাব। রাজিদ আহমেদ 2015-তে জন্ম এবং তার মৃত্যুও 2015-তে, কিন্তু তার মৃত্যুর সময় বয়স হয়েছিল 35 বছর। কিন্তু কিভাবে? স্থান, কাল, পাত্র ভাবুন, তাহলে পেয়ে যাবেন। ওকে, এনিওয়ান? কোনো লিজেন্ডের? না, আমি উত্তর দিচ্ছি। জন্ম 2015-তে, তার মৃত্যু 2015-তে, কিন্তু তার মৃত্যুর সময় বয়স হয়েছিল 35 বছর। কিভাবে? আচ্ছা, আনসার হবে হচ্ছে তার যেখানে মৃত্যু হয়েছিল সে বাড়িটার নম্বর হচ্ছে 2015 নম্বর বাড়ি। ইটস টু কমপ্লিকেটেড। হ্যাঁ, অনেক কমপ্লিকেটেড। বাড়িটার নম্বর, ওই বাড়িতেই তার জন্ম, তার বাড়িতে তার মৃত্যু। ইটস হার্ড। এটা আই থিংক কেউই পারবে না, কেউই না, নো ওয়ান। নো প্রবলেম, সবাই আপনারা খুব ভালো খেলেছেন। আমি এবার স্কোরটা জানাবো। স্কোর বলছে রংপুরের শাম্মী, আপনি পেয়েছেন টোটাল 70 পয়েন্ট। রেশমি, লাস্ট রাউন্ড খুব ভালো খেলেছেন আপনি। থ্যাংক ইউ। আপনার আইকিউ খুবই শার্প, খুবই দারুণ। থ্যাংক ইউ। আপনি অনেক দূর যাবেন। ইনশাআল্লাহ। আপনার টোটাল স্কোর হচ্ছে ইনশাআল্লাহ 65 পয়েন্ট। সাবরিনা, আসছি আপনার কাছে। ঐশী, আপনি পেয়েছেন 60 পয়েন্ট। এবার সাবরিনা, এই রাউন্ডটা ভালো হয়নি খেলাটা, ইটস ওকে, বাট আগের রাউন্ড আপনি খুব এগিয়ে ছিলেন। দ্যাটস ওয়াই ডেফিনেটলি ক্রাউন আপনার। কংগ্রাচুলেশনস। চলে আসুন। বিলিভ করতে পারতেছি না, আমি ফার্স্ট টাইম কোনো শো উইন করলাম। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে এই মুহূর্তে? আমি এক্সপ্লেইন করতে পারবো না। আমাকে সব সময় সবাই বলতো আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে হবে না, আমাকে এই যে যারা এই কথা বলে না যে আমাকে দিয়ে হবে না, তাদের সঙ্গে মিশে যাবে না। আজকে আমি অনেক হ্যাপি। দিস ইজ ওয়ান অফ বেস্ট ডে ইন মাই লাইফ। এক্স্যাক্টলি। আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে ওয়াশিং মেশিন। থ্যাংক ইউ সো মাচ। যারা বলে যে আমাকে দিয়ে হবে না বা তোমাকে দিয়ে হবে না, এই মানুষ থেকে দূরে থাকুন। বাকিদেরকে রিকোয়েস্ট করব সবাইকে চলে আসার জন্য। দাঁড়ান সবাই, আপনাদের সবার জন্য রয়েছে কিউটের সৌজন্যে উপহার। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর আজকের অনন্যায় হাসি, কান্না, আনন্দ, বেদনা, অভিনয় সব হয়। দেখা হচ্ছে আবারও পরের পর্বে, নিশ্চয়ই অনেক ভালোবাসা চারজন অনন্যাকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা এবার ছবি তুলব। শুধু চারি দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের, জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন, সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা, আজকের অনন্যা, আজকের